কেউ 11 বছর, কেউ বা 20 বছর, কেউ আবার 25 বছর ধরে উত্তরপ্রদেশে ফেরির কাজ করেন। রুটি রুজির টানে ভিটে মাটি ছেড়ে ভিন রাজ্যে গিয়ে এবার হেনস্থার অভিযোগ। পাড়ায় পাড়ায় ঘুরে ফেরির কাজ ছেড়ে যেতে হয় পুলিশের হাজতে। বন্দি দশা থেকে অবশেষে হয় মুক্তিলাভ, যদিও এখনও চোখে মুখে তাদের একরাশ হতাশা আর উৎকণ্ঠা। প্রথমে লিখে গেল 3 জন, একজনকে, তারপর আবার ধরলো 5 জন, আবার লাস্টে যে করে ছিল যে 9 জনকে একসাথে লিখে গেল। বললো তোদের আধার কার্ড চেক করে ছেড়ে দেবো। 2-4 ঘন্টা বসে ছাড়েও না, খাবারও দেয় না। থানাতে কিছু বলতে গেলে গাইল দেয়। আমাদের আজ ছাড়বো কাল ছাড়বো করে ছাড়ছেও না, খেতেও দিচ্ছে না। দিন তো খাবার দেন, বলছে যে মানে খাবার দাবার নাই। বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে 4 দিন পুলিশি হেফাজতে থাকা মুর্শিদাবাদের 13 জন পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশ থেকে বহরমপুরে ফিরলেন বুধবার সকাল 9:30 নাগাদ মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের সহযোগিতায়। বহরমপুরের চৌরিকাছা রেল স্টেশনে নামেন বহরমপুর থানার অন্তর্গত দোষীমানাপাড়া, হালসানাপাড়া এবং চাঁদপাড়ার 13 জন পরিযায়ী শ্রমিক। কিন্তু এবার কি? ঘরে ফিরেছেন, কিন্তু সংসার চলবে কিভাবে? প্রথম রাত্রে ওরা বলছিল এটাকে প্রমাণপত্র নিবি তবে ছাড়বি। তা আমাদের আধার কার্ড, ভোটার ছবি, প্যান কার্ড সবই আছে, দেখাইলাম, তবুও মানছে না। আমাদের থানা থেকে 3 বার গ্রুপ দিয়ে পাঠাইছে, তাও মানেনি, মানছে না। এই মোবাইল দেখছে, দেখি বলছে এ সব বহরমপুর 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 করছে। না, আমরা 20 বছর থেকে কাজ করছে, এই সমস্যা আমরা কোনোদিনই পড়িনি, এই বছর প্রথম পড়লাম। আমাদের এখন কাজ নাই বাবু, আমাদের দেশ তো মাঠ ঘাট সব ডোবা দেশ, আমরা পেটের লিগে আমরা যাই খাটছে। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যে চালু হয়েছে শ্রমশ্রী প্রকল্প। মাসে মাসে পাবেন 5,000 টাকা। এতে কি সন্তুষ্ট তারা? তারা কি আর ভিন রাজ্যে কাজে যাবেন? জেলায় ফিরেও কি শান্তি পেয়েছেন? দিন খালি দিন খাই, খালি যেভাবে হবে। আমাদের তো মানুষ খালি না খাইলেও চলবে না, খালি সরকারের কাছে অনুদান চাই আমরা, যেভাবে হোক সরকার আমাদের সাহায্য করুক। মানুষের 8,000 10,000 করে কাজবির আছে, খালি আমার 5,000 টাকা কি চলবে হবে? হ্যাঁ, যেতেই হবে তো, নাহলে হবে? আমরা যা চাইছি না তো আমরা ওই জায়গা যাবো। আমাদের এখানটায় মুখ্যমন্ত্রীকে আবেদন যে আমাদের এখানটায় কোনো ব্যবস্থা করে দেখ, আপন আপন দেশে আপন আপন ইনকাম করে খাক। যদি আমরা খেটে খাওয়া লোক যদি না খেটে খেতে পাই তাহলে কি করবো? সব মানুষ, সব বাচ্চা লোক, ছেলে মেয়ে ছেলে পড়ে আছে, বাড়িতে ফ্যামিলি আছে, তারাকে কি খাওয়াবো? নিজের জেলায় কাজ নিয়েও সংশয়, খুঁজছেন সুরাহা। একরাশ প্রশ্ন এখন পরিযায়ী শ্রমিকদের মনে। বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।